২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় অঙ্কের বাজেট নির্ধারণ করা হয়েছে, প্রায় ৫৫,০০০ কোটি টাকা। এর আগে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় অঙ্কের বাজেট ছিল ৪২,০০০ কোটি টাকার। বাজেটের ৫০% বেশি বেতন ভাতা রক্ষণাবেক্ষণের পেছে ব্যয় হওয়ায় সাধারণত বাংলাদেশ নতুন অস্ত্র কিনতে যথেষ্ট পরিমাণ টাকা পেত না। তবে এবারের বাজেটের ফলে সামরিক বাহিনীর হাতে অন্তত অস্ত্র কেনার জন্য ২০ থেকে ২৫,০০০ কোটি টাকা থাকছে। জানা গেছে, এবারের সামরিক বাজেটে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুনভাবে ৬টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই অঞ্চলে ভারতের ফিল্ডে থাকা ফ্রেঞ্চ টেকনোলজির স্করপিয়ন ক্লাসের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বিবেচনায়। অন্যদিকে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য সর্বোচ্চ ১ স্কোয়াড্রন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার পরিকল্পনাও রয়েছে। এদিকে আগস্ট থেকে নভেম্বরের মাঝেই বাংলাদেশে জয়েন্ট প্রোডাকশন ফ্যাক্টরি গড়ে তোলার কাজ শুরু করেছে তুরস্কর দুটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বাইকার ও রকেটসান। এর আগে বাংলাদেশ নতুন অস্ত্র সামগ্রী কিনতে মিডলম্যান হিসাবে বিভিন্ন কনসালটেন্সি বা লবিং ফার্মের শরণাপন্ন হতো, যেখানে বাংলাদেশের খরচ করতে হতো বেশ বড় অঙ্কের টাকা। তবে এখন থেকে যে কোনো ধরনের অস্ত্র কেনার জন্য G2G বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হবে। এতে করে অতিরিক্ত টাকা নষ্ট হবে না। তবে বাংলাদেশের এই সামরিক বাজেট বৃদ্ধির একটি পলিটিক্যাল পারস্পেক্টিভও রয়েছে। যারা বাংলাদেশকে ড্যামেজ কন্ট্রোল এবং এক্সপেরিমেন্টাল হাব মনে করে, ইহা তাদের জন্য শক্ত বার্তা। গত ১৭ বছর ক্ষমতায় থেকে ভারতকে খুশি রাখার জন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার ধ্বংস করেছে লীগ। এমনকি দিল্লির ইশারায় পিলখানাতে সামরিক বাহিনীকে কবর দেওয়া হয়েছে। ভিতরে ভিতরে বাহিনীর চাপে কিছু কেনাকাটা করতে গেলেই দিল্লিতে অ্যালার্ম বেজে উঠেছে। আমাদের উপর হঠাৎ হামলা হলে তা প্রতিরোধের সক্ষমতা নেই বললেই চলে। হ্যাঁ, আমাদের বাহিনীতে কলিজাওয়ালা সৈনিকেরা আছে, এটা যেমন ঠিক, তেমনি আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আরও অনেক বেশি সামরিক সরঞ্জামের প্রয়োজন। শান্তিতে থাকতে চাইলে সামরিক শক্তি বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই, এটা আপনাকে মানতেই হবে। বাংলাদেশ বিগত বছরগুলোতে যে অর্থ কোটি কোটি টাকা পাচার হয়েছে, সেই টাকা দিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যেত যেখানে চোখ রাঙানোর আগে অন্যরা ভয় পেত। সামনের দিনের কথা ভেবে এখন থেকেই আধুনিক সমরাস্ত্র জমা রাখতে হবে আমাদের। বিপদে কেউ কারো না, নিজের শক্তিই একমাত্র মুক্তির পথ। দিল্লির শতভাগ খায়েশ আছে বাংলাদেশে আক্রমণ করা। এরা চীন পাকিস্তানের সঙ্গে লড়াই না গিয়ে বাংলাদেশে আক্রমণ করলে অবাক হব না, কারণ বাংলাদেশে তুলনামূলক দুর্বল সামরিক শক্তি ও অস্ত্রের দিক থেকে, এবং বাংলাদেশে হামলা করাটাও খুব স্বাভাবিক। বাতাসে শোনা গেছে ৫ই আগস্ট ভারতীয় সেনাবাহিনী আগ্রাসন চালানোর কথা ছিল বাংলাদেশে, সেটা পিছিয়ে গেছে, বাতিল হয়ে যায়নি। এমনকি তাদের সেনা মিসাইল সহ ভারী সমরাস্ত্র বাংলাদেশ সীমান্তে মজুত করেছে। সে খবর আমি বেশ কিছুদিন আগে আমার একটি ভিডিওতে দিয়েছি। আমরা এই ভাবনায় ব্যস্ত থাকব যে ভারত আক্রমণ করবে না, ঠিক এমন কোনো মুহূর্তেই এরা আকস্মিক আক্রমণ চালিয়ে চট্টগ্রাম অথবা রংপুর বিভাগ বাংলাদেশ থেকে পৃথক করার চেষ্টা করবে। হতে পারে দুই ফ্রন্টে একসাথে হামলা করেছে, যেন আমরা দিশেহারা হয়ে যাই। বাংলাদেশের ফুল স্কেলে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। অন্ততপক্ষে অস্ত্র বা আর্থিকভাবে সম্ভব না হলেও জনগণের মানসিক প্রস্তুতি নিতে হবে। আর বাংলাদেশের জনগণ কি ৭১ ৫ই আগস্ট ভারতসহ বিশ্ব দেখেছে। পাকিস্তানের কাছে ইন্ডিয়ার শোচনীয় সামরিক পরাজয়ের পর বাংলাদেশকে আক্রমণ করে নিজেদের হিরোজম দেখাতে চাইবে। তাই বাংলাদেশকে দ্রুত এতটাই সামরিক শক্তির অধিকারী হতে হবে যাতে ইন্ডিয়ার সাহস না হয় এদেশে আক্রমণ করতে।